গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তা আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তা আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলো। পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো আজকে কি করি না করি সারাদিন তোমরা সাথে থেকো। দেখো, আমার বর বারুন দিয়ে ঝুল ঝাড়ছে। আমি যে পেছন দিক দিয়ে ভিডিও করছি ও কিন্তু বুঝতেও পারছে না। ও এই দেখো, আবার এবার বুঝে গেছে, আমার দিকে এবার তাকিয়েছে। এই দেখো, এবার আমার কর্তা মশাই বসে বসে ঘর ঝাড় দিচ্ছে আরামসে। মনে হচ্ছে কি, ঝাড় দিয়ে মনে হচ্ছে ওকে আমি এবার খেতে দেবো। বাবু হয়ে বসে ঝাড় দিচ্ছে। এইদিকে আমার শাশুড়ি মা বাইরে গাছের ফুল তুলতে ব্যস্ত। যেহেতু মঙ্গলবার আমি পুজো করব, ওই জন্য আমাকে ফুল টুল তুলে দিচ্ছে। ফুলটা দেখো তুলসী তলায় রেখে আবার বাইরে যাচ্ছে, যে বাইরের যদি বাইরের গাছে কোনো ফুল টুল পাই। আর এই দেখো, এইগুলো হচ্ছে রঙিন মাছ। আমাদের বাড়িতে রঙিন মাছ আছে, চেম্বার। তা প্রচুর মাছ আছে, তোমরা কি বুঝতে পারছো? অনেকে আমাদের বাড়ি থেকে আবার নিয়েও যায়। আবার এইগুলো টবে কি বলতো, আমার কর্তামশাই হচ্ছে কি কলম করেছে আর কি। ওর হাতের কাজ কিন্তু খুব ভালো, জানো তো, যা করে তাই হয়েছে, দেখেছো? অনেক কটা টবে অনেক কিছু ফুল গাছে সব কলম করে রেখেছে আর কি। এই দেখো, বাইরে থেকে আমার শাশুড়ি মা আবার জবা ফুল কটা তুলে নিয়ে চলে এসেছে। দিয়ে মানে আমি ভিডিও করছি, আমার সামনে একটু দাঁড়িয়েছিল, দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে যে সুদীপ্ত ওঠেনি, মানে সুদীপ্ত বলতে আমার ছেলে আর কি। তারপরে এ দেখো, আমি ঘরের মধ্যে এসে ব্যাগে ছিল বিস্কুটগুলো এবার আমি ব্যাগ থেকে বার করছি আর কি। যে দেখি ভেঙে টেঙে গেছে নাকি, ব্যাগের মধ্যেই ছিল, ঢালা হয়নি আর কি। আর এদিক দিয়ে আমার আবার শাশুড়ি মা আবার পেছন থেকে আমার সাথে কথাও বলছিল আর কি। তা আমি আবার সাথে সাথে গল্প করছিলাম আর বিস্কুটগুলো ব্যাগের থেকে বার করছিলাম। স্নান টান করে রেডি হয়ে এসেছি, এবার আমি পুজো করবো। তাহলে চলো পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো, আমার আসনের ঠাকুরকেও আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি। যেহেতু কালকের বাসি ফুল ছিল, সেই ফুলগুলো আমি এবার ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের আসনটা আর কি। দেখো, আমার ফুল টুল ফেলে দিয়ে এবার পরিষ্কার করা হয়ে গেছে। তা ঠাকুরের কাছে আসলেই জানো তো মনটা ভরে যায়। তা আমি এমনিতেও পুজো করতে খুব ভালোবাসি। কোনো ঠাকুর দেবতার কোনো কিছু থাকলে উপোস টুপোস করতে আমি ভীষণ ভালোবাসি। তা এবার আমি সেটাই তোমাদের কাছে একটু দেখাচ্ছি। দেখো, আমি পুজো করছি আমার নিজের আপন মনে। আর যেহেতু মঙ্গলবার করে আমিই পুজো করি, আর বৃহস্পতিবার করে আমি পুজো করি, আর অন্যদিন আমার শাশুড়ি মাই পুজো করে আর কি। যেহেতু আমি মানে নানান কাজে ব্যস্ত থাকি, তো সময় পাই না, তা আমার শাশুড়ি মাই পুজোটা করে নেয় অন্যদিন, আর মঙ্গলবার আর বৃহস্পতিবারটা আমিই পুজো করি আর কি। তা দেখো, ঠাকুরের গ্লাসে এখন আমি জল দিচ্ছি, যেহেতু ঠাকুরের থালা আগেই দেওয়া হয়ে গেছে। তা আমি আমার মতো করে আর কি পুজো করছি, আর এদিকে আমার কর্তামশাই আমাকে ভিডিও করে দিচ্ছিল তখন আর কি। এবার আমি ঠাকুরের পাতে দিচ্ছি। আর এমনিতেও তোমরা হয়তো জানোই যে মঙ্গলবার করে আর কি বজরংবলীকে লাড্ডু দিই। আর সব ঠাকুরের জন্যই আমি নিয়ে আসি, তাই সব ঠাকুরকেই আমি আর কি দিচ্ছি। আর ভয়েসটা আমি যেহেতু তোমাদেরকে আমি পরে দিচ্ছি, কিন্তু জানো তো, পুজো করার সময় আমার কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। নিজের এক মনে আমার পুজো করতে খুবই ভালো লাগে। পুজো করা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। দুপুরে রান্না তো করতে হবে, খেতে তো হবে এবার। তাই দেখো, সবজি কেটে দিয়েছে আমার শাশুড়ি মা, আরও কাটছে এদিকে সবজি, এদিকে কাটছে সবজি এখনও। তা কি রান্না করব সেটাই দেখো, মাছ ধুয়েও রেখেছি, এদিকে কড়াইও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর কি। এইটা সব কিছুতে একটা তরকারি করব আর মাছের ঝোল করব আর কি। আর আলু ভাজবো আর কি। তা তরকারিটা আমি বসিয়েই দিয়েছি। দেখো, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, এটা আলু ভাজা করেছি, গাজর দিয়েছি তার সাথে, আমার ছেলের খুব পছন্দের খাবার। এটা হচ্ছে আমের টক করেছি। এ দেখো, ভাতও রয়েছে। আর এইদিকে দেখো, পাঁচমিশালি একটা সবজি। তা কেমন লাগছে দেখতে বলো তো, কমেন্ট করে জানিও। তারপর দুপুরবেলা ভাত নিয়ে বসে গেছি, ছেলেকেও খেতে দিয়েছি, ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো, আমিও ভাত নিয়ে বসে আছি। তোমরা তো হয়তো ভাবছো যে আমি আর আমার ছেলে খাচ্ছি। আসলে দুপুরবেলা কি বলো তো, আমার বর বাড়িতে আসে না, ও একদম রাত্রিরে আসে। তারপরে ঘুমিয়ে টুমিয়ে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে একটু বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়েছি। দেখো, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, এটা আমাদের লিচু গাছ। লিচু গাছে প্রচুর মুকুল এসছে। আর যেহেতু লিচু গাছে মুকুল আসে মানে ওদের লিচু একটা লোভনীয় জিনিস। আর সামনে ওই যে যাচ্ছে আমার বান্ধবী কাম এটা মামি। আর এদিকে রাস্তাতেও তোমাদের একটুখানি আর কি ঘুরিয়ে দেখাচ্ছি। তা বিকেলবেলাটা আমি আর ওই মামি আর কি একটু রাস্তায় হাঁটি। মামা কোথায় গেল কি জানি, মামা
তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা।